পাপড়ি চাট। কোনো অজানা রেসিপি নয়, সকলেরই জানা, আর বলতে গেলে সকলেরই পছন্দের একটা চটপটা স্বাদের স্ন্যাক্স। জিভে জল চলে আসার মতন রেসিপি, যেটা আমরা অনেকেই মেলায় গিয়ে কিনে খেয়েছি কিংবা কোথাও ঘুরতে গিয়ে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দোকানের থেকেও বেশি স্বাদে কিভাবে ঘরে বানিয়ে নেবেন একদম ক্রিস্পি মুচমুচে পাপড়ি বানিয়ে পাপড়ি চাট। দারুণ স্বাদের একটা রেসিপি। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে পাপড়ি বানিয়ে নেব, সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ময়দা, ওজনে আছে 125 গ্রাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন জোয়ান, জোয়ানটা একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 2 চামচ সাদা তেল। তেল ময়দার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটু শক্ত করে ডোটা মেখে নেব। পাপড়ি চাটের পাপড়ি যে শুধুমাত্র ক্রিস্পি আর মুচমুচে হয় তা কিন্তু নয়, তার সাথে কিন্তু হালকা খাস্তাও হয়। তাই ময়ান পারফেক্ট হয়েছে কিনা সেই কারণে খানিকটা ময়দা আমি হাতের উপর তুলে নিয়ে মুঠো করে দিচ্ছি। দেখুন মুঠো হচ্ছে। যদি এইভাবে হালকা একটু মুঠো হয় তাহলে বুঝবেন যে ময়ান একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটু শক্ত করে ডোটা মেখে নেব। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন একটু শক্ত করে কিন্তু মেখেছি। ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ঠিক নাড়ুর আকারে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। এক একটা লেচি নিয়ে একদম ছোট ছোট করে বেলে নেব। আর বেলার সময় আমার শুকনো ময়দা বা তেল কিছুরই প্রয়োজন পড়েনি। আপনারা যখন বাড়িতে বানাবেন বেলার সময় যদি মনে হয় যে একটু শুকনো ময়দা ছড়িয়ে বেললে ভালো হয় কিংবা তেল লাগিয়ে বেললে ভালো হয়, তাহলে আপনারা বেলে নিতে পারেন। পাতলা করে হালকা গোল শেপে বেলে নেব। বেলে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে প্রিক করে দেব। এতে কি হবে, তেলে ভাজার সময় লুচির মতন পাপড়িগুলো ফুলে উঠবে না, আর যার ফলে পাপড়িগুলো ক্রিস্পি আর মুচমুচে খাস্তা তৈরি হবে। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব। আর দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা পাতলা করে বেলেছি। এটাকে রেখে দিচ্ছি। এইভাবে পরপর সবগুলো বেলে নেব। আরও একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকেও এবার রেখে দেব। সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়েছি। তেল এখানে একদম হালকা মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে 3 থেকে 4টে ব্যাচে পাপড়ি আমি ভেজে নেব, যে কটা মোটামুটি কড়াইয়ের মধ্যে ধরবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচের পাপড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেব, যাতে পাপড়ির গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। এইভাবে পরপর 3 থেকে 4টে ব্যাচে সব পাপড়িগুলো আমি ভেজে নেব। প্রতিটা ব্যাচে পাপড়িগুলো ভাজতে আমার 2 থেকে 3 মিনিটের মতন সময় লেগেছে। আর গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু ভেজে নিয়েছি। দেখতে দেখতে দ্বিতীয় ব্যাচের পাপড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইগুলো এবার তুলে নেব। সব পাপড়িগুলো ভেজে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এরকম পাপড়ি ভেজে নিয়ে আপনারা কিন্তু 15 থেকে 20 দিন স্টোর করেও রেখে দিতে পারেন। তারপর যখন খুশি পাপড়ি চাট বানিয়ে আপনারা খেতে পারবেন।
15 থেকে 20 দিন স্টোর করে রেখে দিলে এরকমই ক্রিস্পি আর মুচমুচে থাকবে। এবার একটা পাপড়ি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। চলে যাব পরের স্টেপে। চাট বানিয়ে নেব। ওই একই জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজে সিদ্ধ করে টুকরো করে কেটে নেওয়া আলু, একটা কুচনো কাঁচা লঙ্কা, অল্প কয়েক টুকরো শসা, অল্প কয়েক টুকরো টমেটো। আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 3-4 টিস্পুন বিট লবণ। এমনি নর্মাল লবণের তুলনায় বিট লবণটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করবেন, আর দুটো লবণই নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3-4 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা বা দুটো শুকনো লঙ্কা কাঁচির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায়। দিয়ে দেব সেই সিক্রেট ভাজা মশলা যেটা বানিয়ে আমি স্টোর করে রেখে দিই। 1 টিস্পুন ভাজা মশলা অ্যাড করলাম। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর জোয়ান শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেওয়া। দিয়ে দিচ্ছি একটা চটপটা স্বাদ আনার জন্য 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস। এর সাথে দিয়ে দিচ্ছি একদম ছোট করে কুচিয়ে নেওয়া 1/2 টিস্পুন আদা। চামচের সাহায্যে সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পাপড়ি চাটের চাট তৈরি হয়ে গেছে। জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 3/4 কাপ টক দই। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দই ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। টক দইয়ের জায়গাটা সাইডে সরিয়ে রেখে পাপড়ি চাট বানানোর জন্য যে পাপড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটা ছোট থালার উপরে পরপর সাজিয়ে নেব। 8 থেকে 9টার মতন পাপড়ি আমি পরপর সাজিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। 2 থেকে 3 চামচ টক দই নিয়ে পাপড়ির ওপরে বেশ ভালো করে স্প্রেড করে দেব। তারপর যে আলুর চাটটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরো পাপড়ির ওপরে ঢেলে দেব। আমি পরে আলুর চাটের মধ্যে একটু গাজর কুচিও দিয়েছিলাম, সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল বলে আপনাদেরকে দেখাতে পারিনি। অল্প কয়েকটা গাজর কুচি নিয়ে আলুর চাটের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কুচনো ধনে পাতা, সিদ্ধ করে রাখা অল্প কয়েকটা মটর, কয়েকটা কাঁচা ছোলা, কয়েকটা ভাজা চিনে বাদাম, উপর থেকে দিয়ে দেব আবারও 1 থেকে 2 চামচ টক দই। 1 থেকে 2 চামচ তেঁতুলের মিষ্টি চাটনি। এই চাটনির রেসিপি চ্যানেলে এর আগে আমি দিয়ে দিয়েছি, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা পুদিনা চাটনি। এই চাটনির রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অল্প কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, কুচনো শসা, টমেটো, গাজর, ছিটিয়ে দেব 1 থেকে 2 চিমটে বিট লবণ। আর সব শেষে বাদাম ঝুড়ি বা ভুজিয়া। তৈরি হয়ে গেছে একদম চটপটা স্বাদের ক্রিস্পি মুচমুচে পাপড়ি চাট।
খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়, খেতে ভীষণই ভালো হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।